চীনের বৌদ্ধ মন্দির এবার জলপাইগুড়িতে বিশেষ আকর্ষণ শ্যামা পুজোতে। চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে এবার নদিয়ার শিল্পী দ্বারা নির্মিত প্লাস্টিকের চামচ, বোতল ও পাইপ দিয়ে তৈরি হচ্ছে জলপাইগুড়ি শহরে খ্যাতনামা শ্যামা পুজোগুলির মধ্যে অন্যতম দাদাভাই ক্লাবে। এবার তাদের শ্যামা পুজোর ৪৭তম বছরে পদার্পণ হলো। বাজেট প্রায় ৪০ লক্ষ টাকার বলে ক্লাবের সম্পাদক তপন ব্যানার্জি জানিয়েছেন। আজ খুঁটি পুজোর মাধ্যমে শ্যামা পুজোর শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যরা। এবার বিশেষ আকর্ষণ কি আপনাদের কালী পূজা? দাদাভাই ক্লাবের কালী পূজা মানে বোঝেন একটা উন্মাদনা, উদ্দীপনা শহরবাসীর মধ্যে এবং ক্লাবের সদস্যদের মধ্যে তো বটেই। আমাদের এবার ৪৭তম বর্ষ। এই ৪৭তম বর্ষে এবার আমাদের আকর্ষণ থাকছে চীনের বৌদ্ধ মন্দির। চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে সম্পূর্ণ প্লাস্টিকের চামচ, বোতল এবং পাইপ দিয়ে এই মণ্ডপটি নির্মিত হবে। মণ্ডপটি নির্মাণ করবেন নদিয়া থেকে আগত ডেকোরেটর এবং সঙ্গে চন্দননগরে সুদৃশ্য আলোকসজ্জা থাকবে। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে এবারের আমাদের 2024-এর দাদাভাই ক্লাবের কালী পূজা মণ্ডপটি খুব সুদৃশ্য একটা মণ্ডপ মানুষের সামনে উপহার দিতে পারবো এবং মানুষ শিল্পীদের যে শিল্পকলা, সেই শিল্পকলাটা অনুভব করবে এবং সেটা আমরা উপস্থাপিত করব চীনের বৌদ্ধ মন্দিরের। বাজেট কততম আপনাদের? এবার আমাদের 47তম বর্ষ এবং বাজেট 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ পুজো এবার আমাদের পুজো খরচ সব মিলিয়ে পুজো খরচ হবে। তো এটা বলা যেতে পারে যে দাদাভাই ক্লাবের শুধুমাত্র কালী পুজোর মধ্যেই সীমাবদ্ধ না দাদাভাই ক্লাবের অ্যাক্টিভিটি, কারণ নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে এবং সারা বছর ধরে খেলাধুলার সাথে আমাদের ক্লাব যুক্ত থাকে। আমরা সুপার ডিভিশন ক্রিকেট লিগ খেলি। এর সাথে একটি ক্লাব রয়েছে, মানে আপনাদের সাথে তাদের কন্টেস্ট সবসময় থাকে না? দেখুন, দাদাভাই ক্লাবের বিকল্প দাদাভাই ক্লাবই। হ্যাঁ, অন্য কোনো ক্লাব আমাদের সাথে করবে, কি বলবো, কন্টেস্ট করবে, তো সেরকম আমরা মনে করি না এবং সেটা সেই কন্টেস্ট করার সেই জায়গা এখনও সেভাবে গড়ে ওঠে নাই কারো। তো আমরা মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই। ওগুলো তো ভালোই বাজায়।